হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, হোপ ইউ আর অল ওয়েল। গরুর মাংস, পেঁপে, লাউ, চাল কুমড়ো এসব সবজি দিয়ে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। তো সেদিনও আমি পেঁপে দিয়ে একটা গরুর মাংসের ঝোল তৈরি করেছিলাম। সেই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি একটা হাঁড়ির মধ্যে কিছুটা সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি এখন গোটা গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য একটু নরম করে 5 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এরপর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা হিসেবে এখানে আমি 1 চা চামচ হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর হাফ চা চামচ গরম মশলা অ্যাড করেছি। সবগুলো গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা স্মেলটা চলে যায়। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি ছোট ছোট পিস করে কেটে রাখা গরুর মাংসগুলো প্রথমেই দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এরপর 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। আমার মাংস থেকে প্রায় অনেকটাই পানি বের হয়ে এসেছে। আবারও আমি গরুর মাংসটা ঢেকে দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য গরুর মাংসটা ভালোভাবে একদম সফট করে সেদ্ধ করে নেব। এরপর গরুর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দিয়ে নেড়েচেড়ে আমি আবারও ঢেকে দিয়েছি। প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকা ছিল। এরপর ঢাকনাটা তুলে আমি আবার নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য আর তরকারির ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 থেকে 3.5 কাপ পানি অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণ পানি অ্যাড করতে পারেন। এরপর আমার প্রায় 20 মিনিটের মধ্যেই পেঁপেটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এরপর আমি নেড়েচেড়ে পেঁপেগুলো চেক করে নিচ্ছিলাম। পেঁপেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। সো আমার এই তরকারিটা একদম রেডি। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে টিউন টু